সোহবতপ্রাপ্ত প্রায় 20 বছরের ঊর্ধ্বে আমার সোহবতপ্রাপ্ত মাশাআল্লাহ। মোখলেস, তুমি সামনে আসো। মোখলেসের ব্যাপারে আমি কিছু কারগুজারি শুনেছি। এই যে ছেলেটারে দেখতেছে, এই ছেলেটা এরকম যা দেখতেছেন এরকম ছিল পুরা, মানে এক হিসাবে নেশার আড্ডায় ছিল। নেশা না, নেশার আড্ডা বুঝে ওটার লিডার আছে উত্তরায়। যত নেশা মেশা করা ছিল এটার বস ওই আছে। তো আমার সাথে দেখা হয়েছিল বাজারে, এক জায়গাতেই নজর কেড়ে নিচ্ছে। আমি তখন, ও বলতে পারবে, ও সামনে আসছে, ওর সামনেই করি। আমি কি করতাম, রাত্রিবেলায় নেশা যারা করে ওদেরকে খুঁজতাম, নিজে খুঁজে বয়ন করতাম। তাই 12টা 1টার সময় সব নেশা করবে, এক জায়গায় বসায় বয়ন করতাম। তা এটা সহযোগিতা করতাম আর আমার মোখলেস, যখন ও লাইনে কারো আছে এগুলো ঠিক করা লাগবে, ঠিক করতাম। যার কারণে আমার এই ঠিক করার কারণে আমাকে ওই এলাকার যে সিআইডি ছিল, মেইন সিআইডি অফিসার যে ছিল বড়, সে আমাকে রমজান মাসে সেহেরি খাওয়াইছে। খাওয়াই বলছে আমার কাজ আপনারা করতেছেন, মাশাআল্লাহ, আপনার শুকরিয়া। অনেক ডিউটি আমার কমে গেছে। এখন আর নেশা করলে তেমন মানে চিন্তা এরা আদানি করে না, উত্তরায় অনেক কমে গেছে আপনার কারণে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ তার মধ্যে একজন হলো আমাদের হাফেজ লোক, ঠিক আছে। তো মোখলেসুর রহমান, তার বাড়িতে আমি গেছি। তার বাবা খুব আল্লাহওয়ালা মানুষ, মাও আল্লাহওয়ালি মানুষ। তো মোখলেস আসার পরে ওই এলাকা, ওই জায়গাটা পুরো একটা রং পরিবর্তন হয়ে গেছে। ও প্রতিদিনই আর মানে আয়োজন করতো, বাসায় আয়োজন করতো, আমার বয়ানের আয়োজন করতো, নেশা করতে যা আছে। আবার আমার জন্য সে ওখানে মাহফিলের ব্যবস্থা করছে। ওই জায়গায় গেলে সব নেশা করবে, উল্টাপাল্টা যা আছে সব কটার আমার সামনে নিয়ে ওরা আমি দিতাম কেঁচা বয়ান, ঠিক আছে। বয়ান টান শুনে ওরাও তো অবাক করছে অনেক। এমন অবস্থা হয়েছে ওই জায়গায়, উত্তরায় ওই জায়গা থেকে নিয়ে একেবারে ভিতর পর্যন্ত, কাঁচা বাজার পর্যন্ত প্রায় 3-4 মাইল, ডাইনে বামে দোকান সহ যত ইয়েগুলো আছে। কোনো জায়গায় চা খাইতে, বিস্কুট খেতে আমার কোনো টাকা পয়সা রাখতে না। কি পরিমাণ মেহনত করছি রাত 12টা 1টা না, এমন আমার কারগুজারি আছে আমার। আমি রাত্রেবেলায় 2টার সময় রাস্তা 2 পাশে ব্লক করে গেছি। কি বলছি, আমি সপ্তাহে নিয়ে জিকিরে বসে গেছি রাত 3টার সময়, রাস্তার মধ্যে কোনো কথা নেই। এখন গাড়ি তো নড়তে পারে না, আমরা উঠি না, গাড়িও নড়তে পারে না, কোনো গাড়িওয়ালা কিছু করে। তো এরকম বহুত ইতিহাস গেছে। এমন ইতিহাসে গেছে, বাসের মধ্যে উঠছি, উঠা বাসের ড্রাইভারকে করছি গাড়ি থাম, আগে বয়ান করবো তারপরে গাড়ি চালাবো। উত্তরের মধ্যে এমন পাগলামি করছি, ওই জায়গায় গাড়িগুলোরও শান্তিতে থাকতে দিন। মাশাআল্লাহ, গাড়ি চালানি আগে 5 মিনিট বয়ান, আগে গাড়ি 5 মিনিট বয়ান শুনবো, তারপরে নামাজের বয়ান দিতাম, জিকিরের বয়ান দিতাম। এগুলা কিছু পাগলামি আমাকে আব্দুল সত্তারও জানে, ঠিক আছে। তো আল্লাহরে পাইতে গেলে কিছু পাগলামি করা লাগে। আপনি যে আল্লাহওয়ালা, আল্লাহ বুঝবে কি বলবেন। সবাই যা করে আপনিও তাই করেন, তাহলে পার্থক্য তো আসবে, ঠিক আছে। কিছু পার্থক্য তো থাকা। তো যাই হোক, তার মধ্যে আমার এটাও ঠিক আছে। আমি গেলেই মোটামুটি মাছ টাছ যা আছে সবকিছু মানে প্যাকেট করে বানাই দেয়, এরকম বহুত ইতিহাস আছে। আর ভালো মাছ যদি হয় তাহলে আমার ছাড়া খাইতো না, যতক্ষণ আমি যতদিন উত্তরায় ছিলাম। এও আব্দুল সত্তারও একই ছিল, এরকম আরো অনেকেই আছে। যাই হোক, আল্লাহ তাআলা ওনাদেরকে কবুল করেন। আজকে দেখেন কত সুন্দর গাড়ি, আঞ্জানি সুন্দর, সবসময় এইভাবে থাকে। এমন না যে আমার দেখানোর জন্য আপনাদের দেখানোর জন্য বসে, সবসময় সব জায়গায় সব বাংলার আল্লাহ থাক। ওইটা ডাইকে দেখা যেমন আগে বানাইতো, এবার আবার এখন থেকে আবার নতুন স্পিডে সব কাটারে ডাইকে দেখা, সব কাটারে খানকার মধ্যে কি করে দিব, খানকার লাইনে নিয়ে আসবে।
এবং তার ইচ্ছা তার এলাকাতে একটা খানকা করা। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে কবুল করেন। অনেক পরিবর্তন আল্লাহ তাআলা কবুল করেন। আমি তাকে খেলাফত দিয়ে অত্যন্ত খুশি। আমি আল্লাহ শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। আমি জানতে চাই যে আমার দোস্ত কি করে, তুমি কিছু বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। বলতেছি যে আমার জিম্মাদারি দিয়েছে, এটা বড় জিম্মাদারি। যে জিম্মাদারি যদি সাহায্য না করে, সহযোগিতা না করে, আমার দ্বারা এটা সম্ভব না। কারণ হলো আমি যে সময় হযরতের কাছে গেছি, আমার মতন অনেকজনই ছিল, একসাথে ছিলাম। রাত 1টা 2টা 12টা 10 বছর মনে করতাম, তখন চলে যেতাম। আমরা একসাথে অনেকজনই ছিলাম। কিন্তু যারা হযরতের সাথে ওনার কথা অনুযায়ী চলছে, তারা এখন দিনের উপরে আছে। যারা চলে নাই, তারা এই দিন থেকে গাফেল হয়ে গেছে, সরে গেছে। বিষয়টা হলো উত্তরা আমার হযরত যে সময় ছিল, ওরা আসলে চিনা নাই। আমি অনেক চেষ্টা করছি, আমি আছি, আমার যে হাবস ভাই আছে, আমরা অনেক চেষ্টা করছিলাম ওনারা ওদিকে রাখার জন্য। হযরত যেভাবে হোক আপনাদের নয়নপুর আসছে, এটা আপনাদের গর্ব। আলহামদুলিল্লাহ। আর আপনারা ধরে রাখছেন, এটা বড় গর্ব। কারণ উত্তরের যে জায়গা ছিল, ওই জায়গার মানুষের চিনা নাই। আসলে আমার এটা স্বপ্ন ছিল, হযরত একটা খানকা করবে। আমার এটা স্বপ্ন ছিল যে হযরত একটা খানকা করবে, তার দ্বারা মানুষ আল্লাহ হবে। মানুষ এটা মেহনত করে যেন সারা বিশ্ব ছড়ায় যায়।